ঢাকার রাস্তায় বিশৃঙ্খলা বাড়িয়েছে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক। এই বাহনগুলো চলাচলের কোনো নিবন্ধন ও বৈধতা নেই। রাজধানীতে কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা চলছে তার সঠিক পরিসংখ্যানও নেই কোথাও। ঢাকার বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা চালু হওয়ায় ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য হচ্ছেন যানবাহন চালকেরা। তবে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের চালকের নেই সেই বাধ্যবাধকতা। রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরায় মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারি চালিত রিকশা পুলিশের একার পক্ষে উঠিয়ে দেয়া সম্ভব নয়। এই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সমন্বয় করছি এবং এই অটোরিকশার বিষয়ে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। আগে যেখানে ট্রাফিক সিগন্যালে যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঘাম ছুটে যেত পুলিশ সদস্যদের, এখন এআই ক্যামেরা বসানো পয়েন্টগুলোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। ট্রাফিক ব্যবস্থা রাজধানীর 19টি মোড় বা ক্রসিংয়ে এআই ক্যামেরা বসানো হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চালুর পর এখন পর্যন্ত মামলা হয়েছে 1,500, সমন জারি করা হয়েছে 38,000। এই মুহূর্তে আমাদের 15টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা বসানো আছে এবং তার সাথে আজকে আমাদের সংযুক্ত হলো আরও 4টি। এই সর্বমোট 19টি ইন্টারসেকশনে আমরা এআই ক্যামেরা চালু করেছি। 38,000 সমন আমাদের কাছে পেন্ডিং আছে। 1,500-এর মতো মামলা আমরা করেছি। ঢাকার বিভিন্ন মোড়ে 7 মে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সেই গাড়ি শনাক্ত করছে ক্যামেরা। সে অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা দেওয়া হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।